আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাস চলছে সেই মাসের নাম হলো জিলকদ। রমজানের পরবর্তী শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটি মাস হলো হজের মাস। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 197 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো কিছু নির্দিষ্ট মাসের মাঝে, কিছু নির্দিষ্ট মাসেই হজ পালন করতে হয়। আয়াতে কারিমার মাঝে কিছু নির্দিষ্ট মাসের কথাই বলা হয়েছে। কোন মাস? সুনানে তিরমিজির 932 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহুরুল হজ, হজের মাস হলো শাওয়ালুন, 1 নম্বর শাওয়াল মাস, 2 নম্বর যুলকাদাতি, জিলকদ মাস, 3 নম্বর ওয়াশরুম মিন জিলহিজ্জাহ, 3 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। শাওয়াল, জিলকদ আর জিলহজ মাসের প্রথম 10 দিন, এই কয়দিন হলো হজের সময়। তাই যারা আল্লাহ তাআলার ঘর জিয়ারতের জন্য যাবে তাদের যাত্রা দেখা যায় শাওয়াল মাস থেকে শুরু হয়। সেই মাস থেকে শুরু হয়ে যায় আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা আরও যাতে গভীর পর্যায়ে পৌঁছতে পারে। এই হজ এটা হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ। কেউ যদি এই হজের বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এই হজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। এই হজ হলো বান্দার, মুমিন বান্দার স্বপ্ন। হজ হলো মুমিন বান্দার অনুপ্রেরণা, কিভাবে সে বাইতুল্লাহ জিয়ারতের মাঝে যাবে, আল্লাহ তাআলার ঘরকে দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সেই জায়গায় গিয়ে জিয়ারত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে। এই প্রেরণা প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরের মাঝে সর্বক্ষণই সব সময় তার অন্তরের মাঝে এটা থাকে। হজ এই শব্দটি হলো আরবি একটি শব্দ যার অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, দর্শন করা। পরিভাষায় হজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানগুলির মাঝে নির্দিষ্ট কিছু কাজের আঞ্জাম দেওয়া, এটার নাম হলো হজ। নির্দিষ্ট সময়, হজের যে নির্দিষ্ট সময় আছে জিলহজ মাসে, সেই নির্দিষ্ট সময়গুলোতেই
নির্দিষ্ট কিছু কাজ, বাইতুল্লাহ জিয়ারত করা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, চক্কর লাগানো, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, মিনায় কঙ্কর মারা, কুরবানি করা, এই যে কিছু নির্দিষ্ট কার্যাবলী আছে, এই সমস্ত কাজগুলা পরিচালনা করা, হজের ফরজগুলা, হজের ওয়াজিবাতগুলা, মুস্তাহাব, সুন্নাত, এসবগুলা জেনে জেনে আদায় করা, এটার নামই হলো হজ। এখন কেউ যদি নির্দিষ্ট সময়ে না করে অন্য সময় করে, তাহলে ফরজ হজ যেটা সেটা আদায় হবে না, হতে পারে সে নফল উমরা আদায় করতে পারবে। নির্দিষ্ট স্থান, আমাকে বাইতুল্লাহতেই যেতে হবে, কাবাতেই যেতে হবে, সেই জায়গায় না গিয়ে যদি অন্য কোথাও কাবার ছায়া কাবা বানায়, কাবার মতো ঘর বানায়, বানিয়ে সেই জায়গায় চক্কর লাগায়, তাহলে এর মাধ্যমে হজ আদায় হবে না। আমরা দেখেছি কিছু বন্ড এরকম আছে, তারা আমাদের বাংলাদেশের মাঝেও কাবা ঘর বানিয়ে বলছিল যে এখন আর মক্কা যেতে হবে না, এটাকেই তাওয়াফ করো, তাহলেই হজ হয়ে যাবে। এর মাধ্যমে হজ আদায় হবে না। নির্দিষ্ট স্থান কাবা, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, সেই জায়গায় যেতে হবে। আরাফাতের ময়দান, সেই ময়দানেই উপস্থিত হতে হবে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে যে সমস্ত নির্দিষ্ট কাজ আছে সেগুলাকে পরিচালনা করা, এর নামই হলো হজ। এই হজ এর যাত্রা, হজের যে সমস্ত কাজ আছে সেগুলা প্রত্যেকটা কাজ বান্দাকে একটা নিদর্শনের দিকে, একটা জিনিসের দিকে সেটাকে বান্দাকে স্মরণ করিয়ে দেয়। একটা হলো এই হজের প্রত্যেকটা কাজ, হজের যাত্রা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সমস্ত কাজ আছে সমস্ত কাজগুলাই বান্দাকে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেয়। আরেকটা হলো এই হজের মাধ্যমে বান্দাকে আশিক আর মাশুকের যে সম্পর্ক, তাদের মাঝে যেরকম মহব্বত আর ভালোবাসার নিদর্শন প্রকাশ পায়, হজের মাধ্যমে বান্দা আর আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক, ভালোবাসা আর মহব্বত, আশিক আর মাশুকের যে মহব্বত, সেটা প্রকাশ পায়। এক নাম্বার যেটা বললাম, হজের প্রত্যেকটা কাজের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। মানুষ যখন হজের জন্য রওনা হয়, ঘর থেকে, নিজের বাড়ি থেকে বের হয়, সে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের সন্তানাদি, নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি যা কিছু আছে সব কিছুকে ছেড়ে সে বের হয়। তার দৈনন্দিন যে সমস্ত কাজ আছে সে সমস্ত কাজগুলাকে ছেড়ে সে হজের জন্য রওনা হয়। ঠিক তদ্রূপভাবে যখন কোনো বান্দার মৃত্যু হয়ে যায়, সেই ব্যক্তিও সব কিছুকে ছেড়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে তাকেও নিজের ঘর থেকে বের হয়ে কবরের দিকে রওনা হতে হয়। আর এই হজের যাত্রা তাকে এই কথাকে স্মরণ করা দেয়, দেখো তুমি তোমার সব কিছুকে ছেড়ে তুমি বাইতুল্লাহ জিয়ারতের মাঝে যাচ্ছ, এই যে সব কিছুকে এখন যেমন ভাবে ছেড়েছ, একটা সময় তোমার এমন আসবে যেই সময় তোমাকে সব কিছুকে স্থায়ীভাবে একেবারে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তোমার পরিবার,
একবারে ছেড়ে তোমাকে চলে যেতে হবে, আর পরিবারের কাছে ফিরে আসতে পারবে না। তোমার সন্তানাদি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ঘর বাড়ি, তোমার কৃষি কারবার, যা কিছু আছে সব কিছু তোমাকে এমনভাবে ছেড়ে যেতে হবে যার পরে আর তুমি এগুলার মাঝে কোনো সময় আসতে পারবে না। মৃত্যুর কথাকে এইভাবে স্মরণ করে দেয়। হজে যখন যাত্রা হওয়ার পরে সওয়ারিতে আরোহণ করে, এই কথাটাও বান্দাকে মৃত্যুর আরেকটা জিনিসের কথা স্মরণ করে দেয়। গাড়িতে যখন উঠে, প্লেনে যখন উঠে, তাকে এই কথাকে স্মরণ করে দেয়, যেরকম ভাবে তুমি গাড়িতে উঠেছ ঠিক তদ্রূপ ভাবে তোমাকে একটা সময় তোমার আসবে, যেই সময় তোমাকে জানাজার খাটিয়ার যে গাড়ি আছে, 4 জন মানুষ কাঁধে বহন করে নিয়ে যাবে, সেই গাড়িতে তোমাকে, সেই পালকিতে তোমাকে উঠতে হবে। সেই কথাকে স্মরণ করে দেয়। হজের যাত্রী যখন গাড়িতে ওঠার পরে তার পরিবার পরিজন থেকে সে আস্তে ধীরে ধীরে দূরবর্তী হতে থাকে, তার ঘর বাড়ি থেকে সে দূরবর্তী হতে থাকে, তার আত্মীয় স্বজন থেকে সে দূরবর্তী হতে থাকে। ঠিক তদ্রূপভাবে জানা যায় খাটিয়ার মাঝে যে আরোহণ করবে, সেও তার পরিবার পরিজন সব কিছু থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সে সব কিছু থেকে সে তার দূরত্ব সৃষ্টি হতে থাকে। সেই খাটিয়ার কথাকে তাকে স্মরণ করে দেয়। তারপরে সেই সফরের মাঝে, গাড়ির মাঝে যখন সফরের মাঝে থাকে, যখন এয়ারপোর্টের মাঝে চলে যায়, চলে যাওয়ার মাঝে একটা দৃশ্য হয়, সেটা হলো কিছু লোক তাকে ঘর থেকেই তাকে বিদায় জানিয়ে দেয়। কিছু লোক তাকে স্টেশন পর্যন্ত যায়, তার সাথে সেই জায়গায় গিয়ে তাকে বিদায় জানায়। কিছু লোক তার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যায়, সেই জায়গায় গিয়ে তাকে বিদায় জানায়। ঠিক তদ্রূপভাবে এই কথাটাও বান্দাকে মৃত্যুর ওই কথাকে স্মরণ করে দেয়। এক সময় তোমার যখন মৃত্যু চলে আসবে, তখন তোমাকে কিছু লোক তোমাকে ঘর থেকেই তোমাকে বিদায় জানিয়ে দিবে। কিছু লোক তোমার সাথে জানাজা পর্যন্ত উপস্থিত হবে, কিছু লোক তোমার কাফন দাফন পর্যন্ত উপস্থিত হবে। কাফনের কাজ শেষ করবে, দাফনের কাজ যখন শেষ করবে, সকলেই তোমার সাথে চলে আসবে, তোমার থেকে ফিরে চলে আসবে। হজ যাত্রী যখন তার সাথে আর কেউ থাকে না, তার সাথী সঙ্গী সকলে চলে আসে, পরিবার পরিজন, কিন্তু তার সাথে হজের যাত্রী যারা আসে তারা তার সাথে থাকে। হজের যাত্রীর মাঝে কিছু যাত্রী ভালো থাকে, কিছু যাত্রী খারাপও থাকে। ভালো যাত্রীর মাধ্যমে সে তার দ্বারা সে নিজের বিভিন্ন কষ্ট ক্লেশ দূর করতে পারে, নিজের বিভিন্ন জিনিস তার কাছে শেয়ার করতে পারে, তার সাথে তার দ্বারা সে আরাম আর আয়েশের ব্যবস্থা সে নিতে পারে। আরেক ধরনের যাত্রী থাকে যার মাধ্যমে সে বিভিন্নভাবে তার কথার মাধ্যমে, তার কার্যাদির মাধ্যমে, তার বিভিন্ন আচার ব্যবহারের মাধ্যমে সে কষ্ট পায়। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন মৃত্যুবরণ করবে, এই হজের কাজটা তার সাথে হজের যাত্রী ভালো মন্দ এই কথাটাকেও বান্দার মৃত্যুর এই কথাকেই স্মরণ করে দেয়। বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবে, তখন তোমার সাথে দুইটা জিনিসই তোমার সাথে থাকবে। হজের যাত্রীর সাথে তার সাথে যেমন ভালো যাত্রী থাকে, যার মাধ্যমে সে আরাম আর আয়েশের ব্যবস্থা করতে পারে, কষ্টকে দূর করতে পারে,
আর তার সাথে যেমন খারাপ মন্দ যাত্রী থাকে যার মাধ্যমে সে কষ্ট ভোগ করে, ঠিক তদ্রূপভাবে মৃত্যুবরণ যখন করবে বান্দা, যখন মারা যাবে, তখন তার সাথেও কবর পর্যন্ত যারা যাবে, তারা যাওয়ার পরে তারা তো তখন পরিবার পরিজন সকলেই দাফন করে চলে আসবে। তার সাথেও দুইটা জিনিস থাকবে, একটা হলো ভালো আমল, আরেকটা হলো খারাপ আমল, নেক আমল, বদ আমল। নেক আমল তাকে কবরের মাঝে, ফুলসিরাতের মাঝে, হাসরের ময়দানে তাকে জান্নাতের মাঝে আরাম আর আয়েশের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আর মন্দ আমল, সেই মন্দ আমল ওই বান্দাকে কবর থেকেই কষ্ট পৌঁছাতে থাকবে, কবর থেকেই শুরু হয়ে যাবে কষ্ট আর কষ্ট। হাসরের ময়দানে উঠবে, সেই জায়গাও মন্দ আমলের কারণে কষ্ট ভোগ করতে হবে। ফুলসিরাত পার হওয়ার সময় কষ্ট ভোগ করতে হবে। এক পর্যায়ে যখন জাহান্নামে মন্দ আমলের মাঝে যাবে, সেই জায়গায় জাহান্নামের মাঝে গিয়ে সেই জায়গায়ও মন্দ আমলের কারণে, খারাপ আমলের কারণে তাকে কষ্ট আর আযাব আর শাস্তি তাকে ভোগ করতে হবে। তাহলে এই হজের যাত্রী, ভালো মন্দ যাত্রী আমাদেরকে এই কথা স্মরণ করায়, আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার সাথে দুইটা জিনিসই থাকবে। কয়টা জিনিস থাকবে? সকলে বলেন না কয়টা জিনিস থাকবে? আরো জোরে বলেন কয়টা জিনিস থাকবে? একটা ভালো আমল, নেক আমল। একটা কি? জোরে বলেন একটা কি? নেক আমল। আরেকটা হলো মন্দ আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যত প্রকারের মন্দ আমল আছে, ছোট থেকে ছোট সমস্ত খারাপ আমলকে আল্লাহ তাআলা আমাদের সকলকে ছাড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। হজের যাত্রী তাকে এই কথাকে স্মরণ করায়। তারপরে এয়ারপোর্টের মধ্যে যখন যায়, সেই জায়গায় তার পাসপোর্ট পরীক্ষা করে ঠিক আছে কিনা, তার ভিসা পরীক্ষা করে ঠিক আছে কিনা, তার অন্যান্য যে সমস্ত কাগজ পাতি আছে সবগুলাকে চেক দেয় ঠিক আছে কিনা, তার শরীরে অন্য কিছু আছে কিনা সব কিছুকে চেক করে, পরীক্ষা করে। এই পরীক্ষাকেও আমাদেরকে মৃত্যুর পরে আরেকটা পরীক্ষার কথাকে স্মরণ করে দেয়। এই পরীক্ষা বান্দাকে কবরের মাঝে মুনকার নাকিরের সওয়াল জবাব প্রশ্নের কথা আমাদেরকে স্মরণ করে দেয়। কবরের মাঝে যখন বান্দাকে রাখা হবে, তখন বান্দাকে কবরের মাঝে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে তার কাছে, এসে তাকে প্রশ্ন করবে। মুনকার নাকির প্রশ্নকারী ফেরেশতা তার কাছে আসবে, এসে বলবে মার রব্বুকা, তোমার রব কে? আমান দীনুকা, তোমার ধর্ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার সামনে ভাসিয়ে দিয়ে তাকে বলা হবে মান হাযার রাজুল, এই লোকটা কি তুমি চিনো কিনা? যদি সে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে থাকে, রবচাই জিন্দেগি সে গঠন করে থাকে, আল্লাহ তাআলার হুকুমগুলাকে মেনে থাকে, তাহলে তখন সে বলতে পারবে আমার রব আল্লাহ। আমার রবকে? আমার আপনার রবকে? আমার আপনার রবকে? আল্লাহ। তখন সে বলতে পারবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি সে দ্বীনের উপর চলে থাকে, ইসলাম ধর্মের উপর চলে থাকে, ইসলাম ধর্মকে সে গ্রহণ করে থাকে, ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ তাআলার কাছে, কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করবে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম
একমাত্র ধর্মই হলো, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে যে ব্যক্তি ইসলাম ধর্মের উপর চলবে, তাকে যখন প্রশ্ন করা হবে অমান দীনুকা, তোমার ধর্মটা কি, তখন সে বলতে পারবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার সামনে দেখিয়ে তাকে বলা হবে মান হাদার রাজুল, এই লোকটাকে কি তুমি চিনো কিনা? যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মডেল বানিয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে, নিজের ব্যক্তিগত জিন্দেগি থেকে নিয়ে পারিবারিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে থাকে, তাহলে তাকে যখন প্রশ্ন করা হবে এই লোকটাকে, তখন সে বলতে পারবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমি বিধর্মীদের কালচার, বিধর্মীদের আদর্শ এগুলাকে গ্রহণ করি, তখন সেই সময় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেও পারবে না আর বলতেও পারবে না। তাহলে এই কথাকে, এই প্রশ্নকে, প্রশ্নোত্তরকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকেই কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তরকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি দ্বীনের উপর চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। তারপর যখন হজ যাত্রী বাইতুল্লাহতে যায়, কাবা শরীফের কাছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, এই কথা সারা যখন দে আমি উপস্থিত আছি, আমি হাজির আছি, এই কথাকেও আরেকটা জিনিস আমাদেরকে স্মরণ করে দেয়। কিয়ামতের ময়দানে ফেরেশতা বান্দাদেরকে ডেকে ডাক দিবেন, হে বান্দারা তোমরা সকলেই উঠে আসো। তখন সমস্ত বান্দারা নতজানু হয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। আর বাইতুল্লাহতে গিয়ে কাবাগরকে দেখা, এই দৃশ্য কাবাগর দেখা, যারা হজের মাঝে গিয়েছে তারা তাদের অনুভূতিকে পেশ করে, বলে যে আমাদের দেশে গরমের তাপমাত্রা কতটা, তার চাইতে অনেক বেশি সেই জায়গায় তাপমাত্রা থাকে। থাকার পরেও মানুষের বীর এত কষ্টের পরেও, তারপরেও যখন নিজের শরীরের মাঝে ক্লান্তি থাকে, চলতে পারে না ভালোভাবে, কষ্ট অনুভব করতে থাকে, কিন্তু যখন বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর চোখের সামনে পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে সমস্ত ক্লান্তি, সমস্ত কিছু কষ্ট সব কিছু দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আর এই সমস্ত কষ্ট আর দিলের মাঝে থাকে না। আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, সেটা যখন চোখের মাঝে চলে আসে, নজরে দেখে, বাইতুল্লাহকে দেখা, এই কথাকে মৃত্যুর পরে আমাদেরকে আরেকটা জিনিস আমাদেরকে স্মরণ করে দেয়। বান্দা যখন নিজের স্বচোখে আল্লাহ তাআলাকে দেখবে, জান্নাতের মাঝে বান্দা নিজের স্বচোখে আল্লাহ তাআলাকে দেখবে। জান্নাতের মাঝে সবচাইতে বড় নিয়ামত এটাই হবে বান্দা আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ তাআলাকে দেখা, যে রব আল্লাহ তাআলাকে না দেখে সারা জীবন ইবাদত বন্দেগী করেছে,
তাকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করেছে, সেই রবকে স্বচক্ষে তখন আল্লাহ তাআলাকে তখন জান্নাতের মাঝে দেখবে। তারপরে বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করার পরে সাফা মারওয়া পাহাড়, দুইটা পাহাড় আছে, সেই পাহাড়ের মাঝে চক্কর লাগায়, একবার সাফায় উঠে আরেকবার মারওয়ায় উঠে, এইভাবে 7টা চক্কর লাগায়। এই যে দৌড়াদৌড়ি, এই কথা আমাদেরকে হাসরের ময়দানের একটা দৃশ্যের কথাকে স্মরণ করে দেয়। সেটা হলো হাসরের ময়দানে যখন বান্দার মাথার উপরে 1-1.5 মাইল তার উপরে সূর্য থাকবে তার মাথার উপরে। আর জমিনের অবস্থা কি হবে? এখন তো জমিনের মাঝে গাছপালা আছে, তরুলতা আছে, খাল বিল নদী নালা আছে, যার কারণে সূর্যের তাপ, প্রচন্ড তাপ আমাদের পর্যন্ত আসার জন্য ওরকম ভাবে আসে না, কোটি কোটি মাইল উপর থেকে তাপ দেয়। তারপরে আবার গাছপালা তরুলতা আছে, পানি আছে, কিন্তু হাসরের ময়দানে সেই সময় কোনো গাছপালা থাকবে না, তরলতা থাকবে না, নদী নালা খাল বিল কোনো কিছুই থাকবে না, একবারে চাটিয়াল ময়দান মরুভূমির মতো থাকবে। আর সূর্য 1-1.5 মাইল উপর থেকে তার সবগুলা মুখকে যখন দিয়ে প্রচন্ড তাপ আর উত্তপ্ত হবে, সেই সময় মানুষের পরিস্থিতি কি হবে? সেই সময় বান্দার আমল অনুযায়ী কেউ তো তার আমল অনুযায়ী নিজের শরীরের ঘামের কারণে তার আমল অনুযায়ী হাঁটু পর্যন্ত পানির মাঝে থাকবে, কোমর পর্যন্ত তার আমল অনুযায়ী, কেউ তার গলা পর্যন্ত হাবুডুবু খেতে থাকবে, নিজের মগজগুলা টকবক করতে থাকবে। এই পরিস্থিতি যখন বান্দা সহ্য করতে পারবে না, আর কতদিন এইভাবে সহ্য করবে? এক পর্যায়ে অস্থির হয়ে তারা বলবে, হয় আল্লাহ তাআলা ফাইসালা জান্নাত হলে জান্নাতে চলে যাব, ফাইসালা জাহান্নাম হলে জাহান্নামে চলে যাব। কিন্তু যেটা ফাইসালা সেই জায়গায় চলে যায়, এই কষ্ট আর বরদাস্ত করা যাচ্ছে না। তাই উম্মতেরা দৌড়াবে, ছুটাছুটি করতে থাকবে, দৌড়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আপনাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, সুপারিশ করেন, যাতে করে আল্লাহ তাআলা এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করে। সেই সময় আদম আলাইহিস সালাম তিনি বলবেন, তিনি উজুর খাই করবেন, বলবেন যে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে একটা বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন, আমি সেটা খেয়ে ফেলেছিলাম, আমি আল্লাহ তাআলার সেই কথাটাকে মানি নাই, যার কারণে আমি আমার রব আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। আমি আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের দিকে বলবেন যে দাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তার কাছে গিয়ে তোমরা যাও, তার কাছে যাও, সে যেন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। সকলে দৌড়ে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। যখন নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, নূহ আলাইহিস সালাম তখন বলবে, আমি আল্লাহ তাআলা যখন প্লাবন দিয়ে আমার উম্মত ছাড়া সকলকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই সময় আমি আমার ছেলে কেনান তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আমি এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাম তিনি বলবেন যে আমি পারছি না, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন যে আমিও পারছি না, তোমরা যাও
মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম তিনি বলবেন আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারছি না, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন আমি আল্লাহ তাআলার কাছে এই পর্যায়ে সুপারিশ করতে পারছি না, তোমরা যাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই যে কিয়ামতের ময়দানে একটা দৃশ্য হবে, ছুটাছুটি করতে থাকবে, এক নবীর পরে আরেক নবী, আরেক নবীর পরে আরেক নবী ছুটাছুটি করতে থাকবে। ঠিক তদ্রূপভাবে সাফওয়া মারওয়া, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড় 7 চক্কর লাগানো। এই দৃশ্যটাও আমাদেরকে কিয়ামতের ময়দানের ওই দৃশ্যকে স্মরণ করিয়ে দেয়, ওই দৃশ্যকে স্মরণ করিয়ে দেয়। তারপরে কিয়ামতের আরেকটা হজ যাত্রী যারা আছে, যারা হজে যায়, তারা জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে সকলে উপস্থিত হয়। সেই জায়গায় যে এক বিশাল গরম, উত্তপ্ত গরমের মাঝে তারা সকলেই গাছের ছায়ার নিচে সেই জায়গায় উপস্থিত হয়। সেই উপস্থিতিটাও আমাদেরকে হাসরের ময়দানে সকলের উপস্থিতি সেটাকে স্মরণ করে দেয়। তাহলে আমরা যেটা শুনতেছিলাম, হজের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমাদেরকে মৃত্যুর পরবর্তী যে সমস্ত ঘাটি আছে, সমস্ত কাজ আছে, সমস্ত কাজগুলাকে আমাদেরকে স্মরণ করে দেয়। যখন হাজি কাপড় পরিধান করে, নিজের শরীরের কাপড় যেগুলো আছে, সেলাই যুক্ত কাপড় যেগুলো আছে, জামা, সবগুলোকে খুলে সে 2টা কাপড় পরে, একটা চাদর আর একটা লুঙ্গি, এই 2টা সেলাইবিহীন এই 2টা কাপড় পরে। এই কাপড়, 2টা কাপড় আমাকে আপনাকে এই কথা শিক্ষা দেয়, দেখো তোমার শরীরের মাঝে সেলাইযুক্ত যে সমস্ত কাপড়গুলা ছিল, সে সমস্ত কাপড়গুলা দ্বারা তুমি অনেক গুনাহের কাজ করেছ। সেই সমস্ত কাপড়গুলাকে খুলে নির্দিষ্ট একটা কাপড়, পাক পবিত্র সাদা কাপড় পরিধান করেছ, অর্থাৎ তোমার পিছনের যত গুনাহ আছে সে সবগুলাকে ছেড়ে এখন নতুন কাপড় পরেছ, এখন গুনাহমুক্ত এক নতুন জিন্দেগি তোমাকে গঠন করতে হবে। এই কাপড় বান্দাকে এটা শিক্ষা দেয়। এই কাপড় যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শিক্ষা দেয়। এই কাপড় শিক্ষা দেয় আদর্শ অনুযায়ী যে কাপড় পরিধান করবে সেটা হবে তার, সেই কাপড় পরিধান করা তার জন্য এটা অপচয় হবে না। কিন্তু যদি আদর্শের বাহিরে বেশি কাপড় পরিধান করতে যায় তাহলে তার জন্য সেটা অপচয় পর্যায়ে হবে। তুমি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কাপড়ের মাধ্যমে তুমি গ্রহণ করেছ, ঠিক তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ, সমস্ত ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুমি গ্রহণ করো। তোমার ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সব ক্ষেত্রে তুমি রাসূলের আদর্শ গ্রহণ করো। এমন যেন না হয় রাসূলের আদর্শকে ছেড়ে অন্যদের কালচার তুমি গ্রহণ করো, বিধর্মীদের কালচার তুমি গ্রহণ করো, বিধর্মীদের চেতনা, বিধর্মীদের আদর্শ, কাপড়, পোশাক, দেশ সবগুলো তুমি গ্রহণ করো, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। এই কাপড়ের মাধ্যমে তার সমস্ত জিন্দেগি, গুনাহের জিন্দেগি, এগুলাকে সে ছাড়ে। ঠিক তদ্রূপভাবে তার আধ্যাত্মিক, তার কল্ব, অন্তর, তার অন্তরের যে সমস্ত গুনাহ খারাপি আছে সেগুলাকেও সে ছাড়বে। সে ছেড়ে আত্মার পরিশুদ্ধি, নিজের আত্মার মাঝে, কল্বের মাঝে যে সমস্ত ভালো গুণাবলী আছে সেগুলাকে সে ধারণ করবে।
আত্মার মাঝে, অন্তরের মাঝে অনেকগুলো রোগ আছে, সেগুলাকে প্রত্যেকটা বান্দাকে সেগুলার চিকিৎসা করা, সেই সমস্ত রোগ থেকে আরোগ্য লাভ করা প্রত্যেকটা বান্দার জন্য জরুরি। যদি সেগুলা থেকে সে সুস্থতা না হয়, সে সমস্ত রোগ নিয়ে সে মারা যায়, তাহলে তাকে জাহান্নামের মাঝে, তাকে জাহান্নামের আগুনে তাকে দগ্ধ হতে হবে, জাহান্নামের আগুনের মাঝে তাকে পুড়তে হবে। দুনিয়ার রোগের কারণে শরীরের যে সমস্ত রোগ হয়, সে সমস্ত রোগের কারণে যদি চিকিৎসা না করে, তাহলে এক পর্যায়ে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে আর ওই রোগ থাকে না, মৃত্যু হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, আর রোগ নাই, তার রোগ শেষ হয়ে গেছে। কিন্তু অন্তরের যে সমস্ত রোগ আছে, সে সমস্ত রোগের যদি চিকিৎসা না করে, তাহলে তাকে ওই রোগ নিয়ে যদি মারা যায়, তাহলে তাকে জাহান্নামের আগুনের মাঝে পুড়ে তাকে ওই রোগের চিকিৎসা আল্লাহ তাআলা করাবে। সেই জন্য জাহান্নামের আগুনে পুড়ে চিকিৎসা হওয়ার আগেই আমাকে হজের পোশাক আমাকে এটা শিক্ষা দেয়, তুমি যেরকম ভাবে সমস্ত কিছু গুনাহের কাজ কারবার সব কিছু ছেড়েছ, হজের পোশাক এটা তাকে এটাই বোঝায়। অন্যান্য সমস্ত শিলি যুক্ত পোশাক সব কিছুকে ছেড়ে এক রঙের পোশাক, এক পোশাক এটা যখন গায়ে থাকে, তাকে এটাকে বোঝায় তুমি এখন ইহরাম অবস্থায় আছো, তোমার দ্বারা ইহরামের বহির্ভূত কোনো কাজ তোমার দ্বারা করা যাবে না। ঠিক তদ্রূপভাবে তোমার অন্যান্য গুনাহকে তোমাকে ছাড়তে হবে, তোমার রূহের অন্তরে যে সমস্ত রোগ আছে সেগুলাকেও তোমাকে পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সূরাতুশ শুআরা এর 88 নম্বর আয়াত এবং 89 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, তবে যেই ব্যক্তি বিকলবিন সালিম, যেই ব্যক্তি পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা কল নিয়ে যে ব্যক্তি উপস্থিত হবে, ওই কল্পটা তার জন্য আল্লাহ তাআলার কাছে উপকারে আসবে। অর্থাৎ সে যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হয়, তাহলে সে এর মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে। তাই যেরকম ভাবে শরীরের দেহের রোগের চিকিৎসা করা প্রয়োজন, ঠিক তদ্রূপ ভাবে দেহের ভিতরে অন্তরের ভিতরে যে রোগ আছে সেটারও চিকিৎসা করা প্রয়োজন। আছে যে তাহারাতুল কলব, অন্তরের পবিত্রতা অর্জন করা, আউলা মিন তাহারাতিল আবদান, শরীরের যে সমস্ত নাজাসাত আছে সেগুলা থেকে পবিত্র হওয়ার থেকে, শরীরের রোগ থেকে পবিত্র হওয়ার থেকে, সুস্থ হওয়ার থেকে, অন্তরের যে রোগ আছে সে সমস্ত জিনিস থেকে পবিত্র হওয়া, এটা হলো আরো বেশি উত্তম। অন্তরের মাঝে যে সমস্ত রোগ আছে সে সমস্ত রোগের মাঝে একটা রোগ হলো হিংসা। হিংসা এটা শুরু হয় আসমানের মাঝে। সর্বপ্রথম আসমানের মাঝে এই হিংসা একটা গুনাহ, এই গুনাহ আসমানের মাঝে, আকাশের মাঝে সর্বপ্রথম শুরু হয়। আল হাসাদু যামবুন আসাল্লাহু বিহি ফিস সামা, হাসাদ এটা এমন একটা গুনাহ যে গুনাহটা আকাশের মাঝে শুরু হয়। কিভাবে? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করলেন। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈল এর 61 এবং 62 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন,
ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি যখন ফেরেশতাদেরকে হুকুম করলাম উসজুদু লিআদম, তোমরা সকলেই আদমকে তোমরা সেজদা করো, ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সেই সম্মানের সেজদা দিলেন, কিন্তু ইল্লা ইবলিস সে সেজদা করে নাই। তখন সে কি বলছে? ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, হে আল্লাহ, ক্বালা আসজুদু, যাকে আপনি কাদা মাটি দ্বারা আপনি সৃষ্টি করেছেন তাকে আমি সেজদা করব? সে সেজদা করা থেকে বিরত রয়েছে কি কারণে? হিংসার কারণে, হাসাদান, হিংসার কারণে সে সেজদা করা থেকে বিরত রয়েছে। তাহলে আসমানের মাঝে সেই হিংসা, সর্বপ্রথম আসমানের মাঝে হিংসা নামক গুনাহ এটা ইবলিসের দ্বারা, শয়তানের দ্বারা শুরু হয়। দ্বিতীয় নম্বর, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, দুনিয়াতে যখন হিংসা শুরু হয়, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, তার মাধ্যমে সেই হিংসা শুরু হয়। কাবিল তার ভাগ্যে যেটা বিবাহের জন্য জুটেছিল সেটা ছিল কুৎসিত ছিল, কালো ছিল। সেই নিয়ামতকে সে, যাতে করে তার ভাই হাবিল সেটাকে সে না পায়, হিংসাবশত সে তার ভাইকে হাবিলকে সে বলেছিল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এই যে ভাইকে হত্যা, সর্বপ্রথম ভাইকে হত্যা করেছে এই হিংসার কারণেই, বশবর্তী হয়ে করেছে। তাই আল্লাহ তাআলা হিংসার স্তর, হিংসা কয় প্রকার, হিংসার যে সমস্ত ধ্বংসাত্মক কারণ আছে, সে সমস্ত কারণগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজে যাওয়ার আগেই নিজের আত্মাকে, কল্পকে হিংসা থেকে মুক্ত হওয়ার, অন্য গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যারা হজে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাকবুল হজ সহি শুদ্ধভাবে, সুস্থতার সাথে, ভালোভাবে যাতে হজ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা তাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নত পড়ে।